যারা যারা ইনভলভ এই টাকা দেওয়ার পিছনে প্রত্যেকের বিরুদ্ধে ইনকোয়ারি হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে মামলা করতে হবে। এটা কিন্তু দ্ব্যর্থহীন ঘোষণা কালকে আমার তরফ থেকে গিয়েছে এবং এটা আমাদের মিনিটসের মতো লেখা আছে। প্রধান সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক, তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন নাই। ধন্যবাদ জানাই শাহওয়াত স্যারকে। মানে 25 তারিখে আপনার বাংলাদেশের সেনাপ্রধান ভাষণ দেন এবং সেনাবাহিনীর প্রধান যে কিছু একটা যে করতে যাচ্ছে এটা কিন্তু আমরা টের পাইছি, আর এই বিষয়ে কিন্তু কথাও বলছি। এখন এত দ্রুত যে আসলে পদক্ষেপ নেওয়া হবে এটা কিন্তু ভাবি নাই। অন্যদিকে যাদের বিরুদ্ধে নাকি পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়ার্কার, আপনার তাদের পাছা মনে করেন ফুইলা লাল হয়ে গেছে। দেখেন এই ভিডিওটা। ওয়াকার সাহেব, আপনি আজকে আমাদের উপদেশ দিলেন, বললেন যে আপনার উপদেশ শুনলে দেশবাসীর লাভ হবে। তা তো ভালোই, তো দেশ কিভাবে চলবে সেই উপদেশ দ্বারা আপনি কেডা? আপনি কোন তালে বর্মিয়া? সেনাবাহিনীর কাজকে দেশে পলিসি নির্ধারণ করা, দেশ পরিচালনার দায়িত্ব সরকারের আর সিভিল প্রশাসনের। আপনারা মাঠে আছেন ইন এইড টু সিভিল পাওয়ার, আপনারা হলেন দেশের পাহারাদার, পাহারাদারই থাকেন। আপনি বলেন সেনাবাহিনী ডিসিপ্লিন ফোর্স, তো আপনার নিজের ডিসিপ্লিন কই? আপনার নিজের ডিসিপ্লিন কোথায় বলা আছে সেনাপ্রধান দেশবাসীকে পরিচালনার উপদেশ দিতে পারে? এটা কি আপনার কাজ? কি দেখছেন বলছিলাম না যে ভাই যে এদের পাশার ভিতরে আগুন ধরে যাইব। আগুন ধরছে। আমার একটা প্রশ্ন পিনাকির কাছে, যে বর্তমান তো এটা আপনাদের সরকার, এই অন্তর্বর্তীকালের সরকার তো আপনাদের সরকার, তাহলে দেশে কেন আসতেছেন না বলেন? দেশে কেন আসেন না? বহির্বিশ্বে থেকে একের পর এক মনে করেন বাংলাদেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায় না, টাকা পয়সা খায়া আপনার যে ইউনুস সরকারের না, এখন দেশে কেন আসেন না? দেশে আসেন কারণ জানেন যে দেশে আসলে আপনাদের পিছন দিয়ে ভরে দেওয়া হবে, তাই না? এর জন্য আপনারা দেশে আসতেছেন না। দেশে আসেন মিয়া, সাহস থাকলে দেশে আসেন। আর বলতেছেন যে সেনাবাহিনীর প্রধান উনি কে? দেশের সম্পর্কে উনি তো আমাদের পাহারাদার না, পাহারাদার। তো পাহারাদার উনি কথা বলবো না, কথা কি তোর বাপে বলবো? কথা কি তোর বাপে বলবো? এখন মুখটা খারাপ হয়। আমাদের বাংলাদেশের সংবিধানে কি এই অন্তর্বর্তীকালে সরকার আছে? এই অন্তর্বর্তীকালে সরকারের থেকে বেশি পাওয়ার রাখে বাংলাদেশের সেনাপ্রধান। কি বুঝতেছো চান্দু? বাংলাদেশের সেনাপ্রধান বেশি পাওয়ার রাখে, তাই উনি কথা বলবো না, কথা কি তোর ওই বাপেরা কথা বলবো? 100 বার কথা বলবো। তোদের 14 জনের নামে মামলা পর্যন্ত হয়েছে। ওই যে শুনলি না প্রথম যে শুনাইলাম আপনার বক্তব্যটা শাহওয়াত স্যারের, কি শুনছেন? যে সব কটারে মনে করেন আইনের আওতায় আনা হবে এবং কঠিনভাবে তাদেরকে মনে করেন বিচারের মুখোমুখি হতে হবে। সব কয়টা বাংলাদেশে এই পর্যন্ত যত লুটপাট করছস এবং দেশটাকে যে কি পরিমাণ অস্থিতিশীল করছস, পুনরায় বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান বানাতে চাস, তাই না? তাহলে আমি আবারও বলতে চাই, দেশে আয়, তোদের সরকার তো আয়, দেশে আয়। পাশার ভিতরে পাওয়ার থাকলে দেশে আস নাকে, দেশে আয়। কথা কো মান্দাগানা ভাই, মুখটা খারাপ হয় ভাই, প্লিজ কিছু মনে করবেন না ভাই। এদের কথা শুনলে মাথায় আগুন ধরে যায়। আর ওর মুখের বাসা তো আগে থেকেই খারাপ, মানে সিনিয়র দেখে না, আপনার জুনিয়র দেখে না, মুখ খারাপ করে মনে করেন বসে থাকে। তো কি বলবো, বর্তমান এই অন্তর্বর্তীকালের সরকার কিংবা সমন্বয়কদের বিরুদ্ধে দ্রুত মনে করেন আপনার বাংলাদেশের কি বলে যে আইন আছে বা সেনাপ্রধান আছে, তাদের বিপরীতে মনে করেন ব্যবস্থা নিচ্ছে। অন্যদিকে এই সমন্বয়কদের বিরুদ্ধে কিছু গ্রুপ এদের এগেনস্টে মনে করেন দাঁড়াই গেছে। আরো পাওয়ার দাঁড়াবে, কি আরো মানুষও দাঁড়াবে, আরো পাওয়ারও মনে করেন আপনাদের এগেনস্টে মনে করেন দাঁড়াবে। পাওয়ার মানে কি? আরো আইনজীবী দাঁড়াবে, আরো জনসংখ্যা দাঁড়াবে। এই বৈষম্য বিরোধী নামে যারা নাকি বাংলাদেশটাকে প্রতিনিয়ত অস্থিতিশীল করছেন না, সবকটাকে ধরে আইনের আওতায় অবশ্যই আনা হবে। পালাবেন না, কি পালাবেন না কেউ। আর যারা নাকি এই সমন্বয়কদের ঠিকানা জানেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এরা যাতে বাংলাদেশ থেকে পালাতে না পারে, এই দিকেও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। মনে রাখবেন, সব কয়টার বিচার এই বাংলার মাটিতে হবে। কারণ বাংলাদেশের সেনাপ্রধান তিনি মনে করেন, ওই যে বলছিলাম না যে তাকে মনে করেন ভূমিকা পালন করতে হবে প্রেসিডেন্ট শহীদ জিয়ার মতো, তিনি বর্তমান আমার মনে হয় ভাই, মনটা কইতাছে ভাই, যে তিনি মনে করেন এই প্রেসিডেন্ট শহীদ জিয়ার ভূমিকা মনে করেন আইসা পড়ছে। আর এই মেজর ডালিম কিংবা এই কি বলে জঙ্গি গোষ্ঠী যে বাজার আছে, সব কয়টার এই বাংলার মাটিতে মনে করেন বিচার অবশ্যই হবে। খেলা মনে করেন শুরু হয়ে গেছে স্বাধীনতার পক্ষের মানুষের। ইনশাল্লাহ অতি দ্রুতই দেখতে পারবেন যে বিজয় সুনিশ্চিত। আর যে 14 জনের মনে করেন কথা বললাম, এটাও ইনশাল্লাহ আমরা শাহওয়াত স্যার এবং বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের কাছে আমরা এটা আশা করি যে উনি অতি দ্রুত এই সব কয়টাকে আইনের আওতায় আনবে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।